এই মুহূর্তে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, সীমান্তের এখন বর্তমান অবস্থা কেমন দেখছেন জানাবেন। সীমান্ত পরিস্থিতি কিন্তু খুবই যে আতঙ্কিত যে অবস্থা সেটি কিন্তু এখনো আছে। কারণ হচ্ছে সীমান্ত পারের মানুষগুলো যেভাবে তারা বসবাস করে, মুহুর্মুহুর গুলির শব্দ, ওই পারে যে মোটর শেল ছুটে আসে বাংলাদেশের এই প্রান্তে, সেক্ষেত্রে সীমান্তের মানুষগুলো ভালো নেই। আজকে সকাল থেকে হোয়াইটুক এলাকায় সেই সীমান্তবাসী তারা মানববন্ধন করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে। তারা বলেছে যে তাদের সন্তান যখন গুলিবিদ্ধ হয় নিঃসন্দেহে তারা ঘরে বসে থাকতে পারে না। সে কারণে তারা রাজপথে নেমে এসেছে এবং সড়ক অবরোধের চেষ্টা করেছিল, কিন্তু সেটি আর করেনি। পরবর্তী সময়ে তারা মানববন্ধনের মাধ্যমে তারা প্রতিবাদ সমাবেশ করেছে এবং সেখানে যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি তারা খুব এবং তাদের যে মনের মধ্যে যে একটি আতঙ্ক, সে আতঙ্কটি তারা প্রকাশ করেছে বারবার যে আমরা ভালো নেই। আর অন্যদিকে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে সীমান্তের মানুষগুলো যেন কোনোভাবেই আতঙ্কিত না হয়, তারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আশপাশের এলাকা জুড়ে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে তারাও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্ত এলাকা জুড়ে পুরোপুরি এখন বিজিবির অবস্থান। তারা তাদের যে বৃদ্ধি করার সংখ্যা যেটি বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু বাড়ানো হয়েছে বলে আমাদেরকে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং সীমান্তবাসীকে তারা আশ্বস্ত করেছেন। আরেকটা তথ্য জানাতে চাই, সেটি হলো যে এই বারবার যে সীমান্তের ওই পারে এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং সেখান থেকে মিয়ানমারের কিছু নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং তাদেরকে মামলা দেওয়া হয়, তাদেরকে আটক দেখানো হয়, গ্রেপ্তার দেখানো হয়, সবকিছু মিলিয়ে বারবার ওই প্রান্তের মধ্যে উত্তেজনা বিরাজ করার বিষয়টি আসলে মিয়ানমার থেকে দেশের নাগরিক অর্থাৎ রোহিঙ্গাদেরকে এই দেশে ঠেলে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে মিয়ানমার এই ধরনের ঘটনাগুলো ঘটায়, এমনটা ধারণা করেছেন কক্সবাজারের রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান। তার সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আসলে এ ধরনের ঘটনাগুলো কক্সবাজারের সীমান্তগুলোকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে তারা 2017 সাল থেকে দফায় 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 তারা এখানে মিয়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে বাধ্য করে, ক্যাম্পের মধ্যে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। এই হলো আসলে মুনিয়া কক্সবাজারের সীমান্তের পরিস্থিতি। আমরা বিজিবির একটা ব্রিফিং এর অপেক্ষায় আছি, বিজিবি আমাদেরকে হয়তো সর্বশেষ তথ্যটি জানাবেন সীমান্তের পরিস্থিতি নিয়ে। মুনিয়া, কক্সবাজার সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতির আমার কাছে এই ছিল সর্বশেষ। মুনিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ।